অনেকটা রোদের তাপ, রোদটা অনেকটাই গরম হয়ে গেছে। তো হর হর মহাদেব, জয় শ্রী মহাকাল। আজকে বর্ধমানে এই পলমপুর জায়গাটার নাম কি, কলিমপাড়া, কলিমপুর। তো এখানে ব্রিজের এই সাইড থেকে শুরু করেছে আর এখন প্রচুর রোদ্রু হচ্ছে। যতজন এসেছে সবার ঘাম দেখে বুঝতে পারছো। আর আজকে 26 দিন হয়ে গেল দ্বীপ বাড়ি থেকে বেরিয়েছে। দেখতে দেখতে কিভাবে 26 দিন কেটে গেল বোঝা গেল না। তো এইভাবে তোমরা ভালোবাসা দিও, দেখতে দেখতে কিভাবে কয়েকটা বছর কেটে যাবে। আর দ্বীপ তার যেটা চায়, যেটা মনের ইচ্ছা, দ্বীপ বাবার কাছে পৌঁছেও যাবে। তোমাদের এভাবে ভালোবাসাটা যেন পাশে থাকে সব সময়। আর এখন খুব রৌদ্র হচ্ছে, অনেক দেখতে পাচ্ছ। কালকে রাত্রে প্রচুর ভিড় হয়ে গিয়েছিল, তার জন্য আজকে থেকে পুলিশ প্রশাসন দিয়ে দিয়েছে, এটা খুব ভালো করেছে। কারণ কালকের বিকালবেলা এত জাম হয়েছিল ওই ব্রিজটার নাম কি ভাই? দামোদর। দামোদরের যে ব্রিজটা কালকে সন্ধ্যার সময় এমন জাম হয়েছিল, না দেখলে বিশ্বাস করতে পারবে না। কোনো বড় গাড়ি থেকে ছোট গাড়ি কেউ যেতে পারছে না। তার জন্য মানে আজ থেকে পুলিশ প্রশাসনের ব্যবস্থা করে দিয়েছে। তো দেখতে পাচ্ছ অনেকজন অফিসারই আছে, তো সবাই ভালোভাবে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে ঘেরে, তো কোনো সমস্যা হচ্ছে না। আর রোদ্রুটা খুব হচ্ছে, যার কারণে মানে 100 কিলোমিটারও ওইভাবে হাঁটা সম্ভব হচ্ছে না। তো দণ্ডিঘাটে যেতে অনেকটা সময় লাগছে। তো জানি না আজ কতটা কি যাওয়া হবে, তবে কিছুক্ষণ আগেই শুরু করেছে। আর রাস্তাঘাটে বলতে গেলে ভিড় একটা প্রায়, ওকে ওকে দেখার জন্য অনেক মানুষের ভিড় করছে। আর বেশিরভাগ ভিড়টা হচ্ছে রাস্তার ওপর। অনেক মানুষ এসে বলছে ফটো ফটো। তো তাদেরকে আমি বলছি ফটো তোমরা অবশ্যই নেবে, কিন্তু যখন ও দণ্ডি কাটছে তখন প্লিজ তোমরা একটু দাঁড়িয়ে যাবে। তোমাদের যদি খুব তাড়াহুড়া থাকে তাহলে তোমরা বাড়ি চলে যেও, পরে এসে ফটো নেবে। তো ও দণ্ডি কেটে কেটে যাচ্ছে। আমরা জানি যে বাবার মাথায় যখন জল ঢালতে যাই তখন যখন আমরা একটানা হাঁটি, তারপর যখন বসে পড়ি আমাদের উঠে চলতে আবার কত কষ্ট হয়। ও বেচারি কয়েকটা দিন, 26টা দিন ধরে দণ্ডি কাটছে। তো ও একটানা কেটে যায়, একটুক্ষণ দিয়ে দাঁড়ায়। তোমাদের যদি একটা ফটোর জন্য ওইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় তো ওর খুব কষ্ট হচ্ছে। তো তার জন্য ব্যাপারগুলো আমি তোমাদেরকে বলছি যে এভাবে ফটো ও তুলবে, ও যখন দাঁড়িয়ে থাকবে তখন তুলবে, বাট যখন মানে এভাবে দণ্ডি কাটবে তখন প্লিজ ফটোর কথা বলো না, কারণ ফটোর জন্য দাঁড়াতে হয়, আবার চলতে হয়। তো এখানে দেখতে পাচ্ছ বড় গাড়িগুলো আসছে। আর আজকে প্রায় বলতে গেলে পুলিশ অফিসার, বড় অফিসার বলতে গেলে বড় অফিসার 4-5 জনের মতন এসেছে। আর সিভিক ভলেন্টিয়াররাও রয়েছে দেখতে পাচ্ছ। তো এখানে এই রাস্তাটা প্রচুর একটা ব্যস্ততম রাস্তা বর্ধমানের, ঠিক আছে, তোমরা সবাই জানো। আর এখানে কিন্তু মানে সবাই এসে অনেক সাহায্য করছে দেখতে পাচ্ছ। অনেকজন এসেছে। তো যাই হোক, অনেকজন ভিডিও করছে এদিকে। আর এদিকে দেখতে পাচ্ছ দ্বীপ আসছে, দেখতে পাচ্ছ অনেকজন এসেছে, এরা সবাই ভিডিও বানাচ্ছে। এই ছেলেটা হচ্ছে যবে থেকে বেরিয়েছে তবে থেকে এই ছেলেটা হচ্ছে দ্বীপের সাথে আছে। দ্বীপের যত ভিডিও তোমরা দেখো এই কিন্তু ক্যামেরা করে দেয়, আর বেশিরভাগ এডিটটাও এই করে দেয়। তো তোমার নামটা কি? ও নিজেও করে সৌভিক। হ্যাঁ, ও নিজেও করে, এর নাম হচ্ছে সৌভিক। তো কেমন কি রোদ হচ্ছে? রোদ দেখো খালে বা ঘাম দেখো খালে। যাই হোক, এখনো কতক্ষণ পর্যন্ত দ্বীপের সাথে আছো এইভাবে? আছি মিনিমাম 6-7 দিন হয়ে গেল, 7 দিন হলো। মা এখনো বর্ধমানে যতদিন থাকবে ততদিন থাকবে? বর্ধমান পেরিয়ে যতটা পারবো, বর্ডার পর্যন্ত যতটা পারবো। ঠিক আছে, থেকো, আমরাও আছি। হর হর মহাদেব। তো আমরা কিন্তু অনেকদিন ধরে দুজনে একসাথে আছি, আগের ভিডিওতে হয়তো দেখেছো। তো দেখলাম যতক্ষণ ভিডিও হচ্ছে সবকিছু কিন্তু এই করছে। আর এখানে দেখতে পাচ্ছ দ্বীপ এখন রোদ্রুতে এসেছিল, ঠিক আছে। আর এখানে এখন দাগটা কেটে দিচ্ছে, ঠিক আছে, এই দাগটা কাটাচ্ছে। তোমরা বুঝতে পারছো না যে এই দাগটা কেন কাটাচ্ছে, কারণ এতটা দূর পর্যন্ত এসেছে আর এত রোদ্রুর কারণ এখন দ্বীপ বন্ধ রাখবে, ঠিক আছে। এখন মানে এখন একটুক্ষণ পর আবার যাবে, ঠিক আছে। এখন যাওয়া বন্ধ রাখছে, দ্বীপ একটু ওইদিকে সাইডের দিকে চলে গেছে, কারণ এত রোদ্রু হচ্ছে এখানে দাঁড়ানো যাচ্ছে না। আরো দণ্ডি কেটে কেটে এসছে। আর সব থেকে যেটা আমার যেটা লাগলো, মানে অতগুলো বছর, অতগুলো দিন, যত দিনও যাবে ততগুলো দিন কিন্তু যে জিনিসটা আমার বেশি খারাপ লাগলো, যতগুলো দিনও যাবে ততগুলো দিন কিন্তু নিরামিষ খাবার দাবার খাচ্ছে। তো এভাবে নিরামিষ খাবার দাবার খাওয়ার পর আবার রাত্রি করে জাগায়, নিজেই সব কিছু করছে। তো তার জন্য অনেক ক্লান্ত। 26টা দিন হয়ে গেছে, এত রোদ্রু, আর এই রাস্তাতে এত জামের মধ্য দিয়ে আসতে হয়েছে। মানে তাই ও একটু বিশ্রাম নিতে গিয়েছে, তাই ওই জায়গাটাতে রাস্তাতে দাগ করে দিল। ওখান থেকে এসে একটু পর আবার শুরু করবে, ঠিক আছে। একটু পর ওইভাবে আবার ওরা শুরু করবে। তো
সবাই দীপ ভাইকে খোঁজাখুঁজি করছে আর অফিসাররা বলছে বলছে যে দীপ ভাই এখান থেকে গিয়েছে, পুলিশ প্রশাসনরা বলছে যে কোথায় গিয়েছে আমাদের বলে যেতে হবে, কিন্তু আমি জানি দীপ ভাই কোথায় গিয়েছে। দীপ ভাই ওই সামনেটায় বসতে গিয়েছে, তার কারণটা হচ্ছে যে ওখানে বসে থাকলে একটা ফ্রি মাইন্ড হয়। তো এখানে ভাইরা হয়তো আমার ভিডিও দেখে, তো ভালো থেকো সবাই। তো এদিকে দেখো পুলিশরা কিন্তু বলছে দীপ ভাইয়ের কাছে নিয়ে যেতে হবে, দেখা যাক কি হয়। দীপের সাথে কথাবার্তা বলবে হয়তো। তো দীপ চলে এসেছে, এসে আবার দণ্ডিকাটা শুরু করে দিয়েছে। ওইটার পর থেকে যতটা অবধি এসেছিল ততটা অবধি ডাক দেওয়া ছিল, তারপর থেকে আবার শুরু করে দিয়েছে। এখন রোদ্রুটা হালকা ছায়া হয়েছে, মহাদেব হালকা ছায়া দিয়েছে, তো আবার চলে এসেছে, আবার দণ্ডিকাটা শুরু করে দিয়েছে, এখান থেকে যাচ্ছে। আর পুরো ভিড়টাই তো দেখতে পাচ্ছ, আর আর মহাদেব এভাবেই ভালোবাসা দেবে। তো দেখতে পাচ্ছ আজকে কিন্তু পুলিশ প্রশাসন আছে, কালকে এতটা ভিড় হয়েছিল যে পুলিশ প্রশাসন দিতে বাধ্য হয়েছে। ঠিক আছে, তো তোমরা যারা যারা দেখা করতে চাও অবশ্যই দেখা করবে, ভাইকে সবাই ভালোবাসা দেবে। এই ভিডিওটা কিন্তু কোনো এডিট করলাম না, কোনো কিছু করলাম না, তোমরা বলেছিলে, তোমাদের জন্য পুরো ভিডিও দিলাম যে কিভাবে কখন যায়, কোথা থেকে যায়, আজকে বললাম। এটা বর্ধমানের কোন জায়গাটা? এটা ফুলেনপুর। হ্যাঁ, এখানে আজকে আছে। তো আজকে 26 দিন হয়েছে বাড়ি থেকে বেরিয়েছে, এভাবে ভালোবাসা দাও। দেখতে দেখতে কিভাবে বছরটা কেটে যাবে। তো সবাই ভাইয়ের পাশে দেখো, দেখতেই পাচ্ছ সবাই ফটো তোলার জন্য ব্যস্ত, সবাই ফটো তোলার জন্য একদম কি বলবো। আর এটা কিন্তু খুবই একটা ব্যস্ত রাস্তা, দেখতে পাচ্ছ। এই ভাইটা কিন্তু প্রথম থেকে পাশে আছে। তো দেখতে পাচ্ছ পুলিশ সবাইকে সরিয়ে দিচ্ছে, আমি চাই এমন ওকে সরিয়ে দিতে, কারণ এত মানুষ গিয়ে ভিড় করছে, ওর নিজেরই আসতে সমস্যা করছে, এক একজন করে দাঁড়িয়ে ফটো তুলছে। তো দেখতে পাচ্ছ একটু ছায়া হয়েছে, তো দেখা যাক ও যা কতটা যাবে, বাকিটা আমি জানিয়ে দেবো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবে, আর একটা লাইক করবে। দীপের আইডিটা আমি মেনশন করে দেবো, ঠিক আছে, টাইটেলেও। তো দীপকে তোমরা যারা যারা দেখতে চাও দীপের চ্যানেলটা গিয়ে দেখতে পারো, কারণ সার্চ করলে অনেক ফেক চ্যানেল ওর নামে খুলে যাবে, তার জন্য আমি ডাইরেক্ট আইডিটা মেনশন করে দেবো। সবাইকে সাপোর্ট করো, আর আমি তো ওর সাথে আছি, সবাইকেই মন থেকে সাপোর্ট করি যারা কোনো ভালো কাজ করে। তো দীপকে তো আমি সাপোর্ট করছি, তোমরা কারা কারা সাপোর্ট করছো অবশ্যই কমেন্টে বলবে। আর তোমাদের বাড়ি কোথায়, তোমাদের দীপের সাথে দেখা করার ইচ্ছা আছে কিনা অবশ্যই কমেন্টে বলবে। হর হর মহাদেব, হর হর মহাদেব। তো হর হর মহাদেব, বাই।